নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আম মৌরালা। এটা গরমের জন্য একটা পারফেক্ট রেসিপি। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। আম মৌরালা বানানোর জন্য আমি 200 গ্রাম মৌরালা মাছ নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার তাতে হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার বাটিটাকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হলুদ নুনটাকে ভালো করে মৌরালা মাছের গায়ে লাগিয়ে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার হলুদ নুন মাখিয়ে রাখা মৌরালা মাছগুলো তাতে ছেড়ে দেব। আমি দুভাগে ভাজবো মাছটাকে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দিলাম। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি কড়াই থেকে তুলে নেব। বাকি মাছটাকেও একইভাবে ভেজে নেব। মৌরালা মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তাতে হাফ টিস্পুন সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সবকিছুকে একটু ভালো করে সতে করে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা ছোট কাঁচা আমকে কুড়িয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে দেব। এবার তাতে হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার সবকিছুকে একটু মিশিয়ে দিয়ে কড়াইটা একটু ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার তাতে 2 টেবিল স্পুন মতো জল দিয়ে দিলাম। আবারও সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকাটা সরিয়ে আবারও খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে দিলাম। এবার তাতে 1.5 টিস্পুন কাসুন্দি দিয়ে দিলাম। আপনাদের যদি কাসুন্দি পছন্দ না হয় নাও দিতে পারেন। এবার আবার একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা সরিয়ে তাতে হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। মাছের ঝোলটা টক ঝাল মিষ্টি হবে, তবেই খেতে ভালো লাগবে। এবার হাফ কাপ জল দিয়ে দিলাম। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মৌরালা মাছটা তাতে দিয়ে দিলাম। আবারও সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার কড়াইয়ের ঢাকাটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিলাম। আম মৌরালা তৈরি হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট পর আমি আম মৌরালা সার্ভ করে দিলাম। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।